নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি তা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্তের গল্প নয়, এটি ভারতের গণতান্ত্রিক কাঠামো, ভোটাধিকার এবং সাংবিধানিক বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাতের এক গভীর ও উদ্বেগজনক ছবি। মাত্র কয়েকদিনের ব্যবধানে নির্বাচন কমিশনের অবস্থানে যে নাটকীয় ইউটার্ন আমরা প্রত্যক্ষ করছি তা কোনো ছোটখাটো বিভ্রান্তি নয়, বরং সুপ্রিম কোর্টে দেওয়া বয়ান এবং দেশের বাস্তব প্রয়োগের মধ্যে এক বিপজ্জনক দ্বন্দ্ব। প্রশ্নটা তাই একেবারে সরল কিন্তু ভয়ঙ্কর। সুপ্রিম কোর্টে এক কথা বলা হলো, আর দেশে মাঠে নামিয়ে আরেক কাজ চলল কেন? কার স্বার্থে? কার দায়িত্বে? এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এবং তথাকথিত ডিডুপ্লিকেশন সফটওয়্যার। বিহারের এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়েছিল, এই সফটওয়্যার ডুপ্লিকেট ভোটার শনাক্ত করতে নির্ভরযোগ্য নয়। এর প্রযুক্তিগত গভীরতা এবং গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। ফলে ঘরে ঘরে যাচাই এবং মাঠ পর্যায়ে বিএলওদের ম্যানুয়াল কাজই একমাত্র সঠিক ও বিশ্বাসযোগ্য পদ্ধতি। এই বক্তব্য কোনো গোপন কথা নয়, আদালতের রেকর্ডে রয়েছে, দেশ জানে, সংবাদ মাধ্যম জানে। অথচ আজ সেই একই কমিশন ঠিক সেই সফটওয়্যার ব্যবহার করেই পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। প্রশ্ন উঠছে, যে প্রযুক্তিকে আদালতে দাঁড়িয়ে অযোগ্য বলা হলো, সেই প্রযুক্তি কিভাবে হঠাৎ করে যোগ্য হয়ে উঠল? নাকি আদালতে বলা কথাকেই এখন কার্যত অস্বীকার করা হচ্ছে? এই প্রশ্নের মাঝেই সামনে এসেছে এক বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন, যা গোটা বিষয়টাকে আরও ভয়াবহ করে তুলেছে। সেই রিপোর্ট বলছে, তথাকথিত এসআইআর প্রক্রিয়ার মধ্যেই লক্ষ লক্ষ ভোটারের অবস্থান আজ অনিশ্চিত। আনম্যাপড হিসাবে চিহ্নিত হয়েছে প্রায় ৮৬ লক্ষেরও বেশি মানুষ। আবার ড্রাফট ভোটার লিস্ট থেকে কয়েক কোটি ভোটারের নাম বাদ পড়েছে একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গে এই সংখ্যার অভিঘাত মানুষ ইতিমধ্যেই টের পাচ্ছেন। শুনানির নোটিশ, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট আর একটাই আতঙ্ক, আমার নামটা কি কেটে যাবে? এখানেই বিষয়টা আরও গভীর হয়ে ওঠে। বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন নিজেই বলেছিল, ম্যানুয়াল যাচাই ছাড়া ভোটার তালিকা শুদ্ধ হতে পারে না। তাহলে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু কিংবা অন্য রাজ্যগুলিতে সেই একই পদ্ধতি প্রয়োগ করা হলো না কেন? কেন বিহারের যুক্তি এখানে এসে অচল হয়ে গেল? এটি কি শুধুই প্রশাসনিক সুবিধার প্রশ্ন, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক সুবিধার হিসেব কাজ করছে? আর যদি এই সফটওয়্যার সত্যিই নির্ভুল না হয়, তাহলে তার সিদ্ধান্তে যে সব নাম বাদ যাচ্ছে, সেই নাগরিকদের দায়িত্ব নেবে কে? তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেবে কে? এই প্রক্রিয়ার মধ্যে আরও একটি গুরুতর দিক সামনে এসেছে। রাজ্যের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা নিজেরাই অভিযোগ তুলেছেন, একটি সম্পূর্ণ সিস্টেম ড্রিভেন প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাইপাস করে নাম বাদ পড়ছে। ফলে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়ছে স্থানীয় অফিসারদের ওপর, অথচ সিদ্ধান্তের কেন্দ্র অন্য কোথাও। এই প্রশাসনিক বিচ্ছিন্নতা কি কাকতালীয়, নাকি দায় এড়ানোর একটি সুচিন্তিত কৌশল? মানুষ ভাবছেন, আমার এলাকার অফিসারই আমার নাম কেটেছেন, অথচ বাস্তবে সিদ্ধান্ত এসেছে কোনো অ্যালগোরিদম বা সফটওয়্যারের হাত ধরে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই একের পর এক প্রশ্ন উঠেছে। প্রথমে বলা হলো, 1 মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে, যা শুরু থেকেই অবাস্তব ছিল। তারপর আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে মানা হলো না। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মানতে বাধ্য হতে হলো। মাঠ পর্যায়ে কাজের চাপ বেড়েছে, বিএলওদের ক্লান্তি চরমে উঠেছে, এমনকি বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবরও সামনে এসেছে। এই সব কিছু পেরিয়ে শেষ মুহূর্তে সময় বাড়ানো হলো, কিন্তু সমস্যার সমাধান হলো না। ড্রাফট লিস্টে নাম নেই, শুনানিতে ডাকা হচ্ছে, বাড়ি গিয়ে যাচাইয়ের বদলে মানুষকেই টেনে আনা হচ্ছে অফিসে। প্রশ্নটা তাই আরও তীক্ষ্ণ, এটা কাদের সুবিধা দিচ্ছে আর কাদের অসুবিধা বাড়াচ্ছে? সব মিলিয়ে যে ছবিটা তৈরি হচ্ছে তা সত্যিই ভয়ঙ্কর। ভোটার তালিকা যদি কার্যত 2002 সালের ভিত্তিতে নতুন করে সাজানো হয়, তাহলে কি আমরা একেবারে স্ক্র্যাচ থেকে শুরু হওয়া একটি ভোটার তালিকার দিকে এগোচ্ছি? তাহলে গত 2 দশকের ভোটাধিকার, নাগরিক উপস্থিতি এবং গণতান্ত্রিক অংশগ্রহণের হিসেব কোথায় দাঁড়ায়? এই পরিবর্তনের সিদ্ধান্ত কি শুধুই প্রশাসনিক, নাকি এর রাজনৈতিক অভিঘাত আগাম হিসেব করেই নেওয়া হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই,
যদি আজ সুপ্রিম কোর্টে দেওয়া বক্তব্য কার্যত অস্বীকার করা হয় তাহলে আগামী দিনে আদালতে দেওয়া প্রতিটি সরকারি বয়ানের বিশ্বাসযোগ্যতা কিভাবে রক্ষা পাবে? গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়ার অধিকার নয়, সেই ভোটের তালিকায় নাম থাকারও নিশ্চয়তাও। আর সেই নিশ্চয়তা যদি একটি প্রশ্নবিদ্ধ সফটওয়্যার এবং পরিবর্তনশীল অবস্থানের হাতে তুলে দেওয়া হয় তাহলে উদ্বেগটা শুধু বিরোধী রাজনীতির নয়, প্রতিটি নাগরিকের। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে একটাই পথ খোলা: স্বচ্ছতা এবং জবাবদিহি। স্পষ্ট করে জানাতে হবে কোন যুক্তিতে আদালতে বলা কথার বিপরীতে গিয়ে মাঠে অন্য সিদ্ধান্ত নেওয়া হলো। এই সফটওয়্যারের গ্রহণযোগ্যতা নিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে, নয়তো এই ইউটার্নকে ভবিষ্যৎ ইতিহাসে কেবল একটি প্রশাসনিক ভুল হিসাবে নয়, গণতান্ত্রিক আস্থার এক গভীর সংকট হিসাবেই চিহ্নিত করা হবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।